নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব কাতলা মাছ, যেটা আমি একটু ঝোল করে রান্না করব, ঝাল ঝাল হবে। আর রান্নাটা হবে কাঁচামরিচ দিয়ে। তো প্রথমে আমি মাছগুলোকে লবণ হলুদ মরিচ মাখিয়ে রেখে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। আচ্ছা, কে কে আমার মতো মাছ ভাজার আগে জিরে ফোড়ন দেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি কিছুটা মাছ আগে ভেজে নিয়েছি, তারপরে বাকি মাছগুলো পরে ভেজে নিচ্ছি। নিয়ে আমি এবার এখানে মশলাগুলো রেডি করেছি। এখানে কাঁচামরিচ বাটা, আদা বাটা আর হচ্ছে জিরে ধনিয়া বাটা। আর এখানে বাকি তেলে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি তেলে আমি দিয়ে দেব কালি জিরা ফোড়ন আর দিয়ে দেব গোটা গরম মশলা। দিয়ে আমি আগে থেকে রেডি করে রাখা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো। আমি এখানে খুব সামান্য মরিচের গুঁড়ো দিয়েছি। তো আমার মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাতে তেল ছেড়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আমি কষিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি আলু দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়েছি। এবার ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এবার আমার ঝোলে বলক এসে গেছে, দিয়ে দেব মাছগুলো। তারপর আর কি, এবার আমার রান্না শেষে আমি দিয়ে দেব চিনি। যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। তো আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি শেষে দিয়ে দিয়েছি অল্প আটা নিয়ে আমি একটু হালকা জল দিয়ে গুলে আমি তরকারিতে দিয়েছি, যেন ঝোলটা একটু ঘন হয়। আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে না দিতে পারেন। তো আমার রান্নাটা হয়ে গেছে। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। অনেকে হয়তো মনে করতে পারেন যে আমি তরকারিতে পেঁয়াজ রসুন ইউজ করি নাই, তো তরকারিটা জানি কেমন হবে। না বন্ধুরা, এভাবেও বেশ মজার হয়। অবশ্যই খেয়ে দেখবেন রান্না করে। তো দেখুন বন্ধুরা, এই বর্ষার এই প্রথম বৃষ্টি হলো আমাদের এখানে। খুব ভালো লাগছে, ইচ্ছে করছে আমিও যাই বৃষ্টিতে ভিজি, কিন্তু না বন্ধুরা, বললে তো হয় না, ঠান্ডা লেগে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন প্লিজ। আমার ভিডিওটা পুরোপুরি না টেনে দেখবেন। আর যারা এখনও আমাকে ফলো করেন না, প্লিজ ফলো করে দেবেন। আর ফলো করে আনফলো করার চেষ্টা করবেন না। যদি আনফলো করতে হয় তাহলে প্লিজ ফলো করবেন না। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।